নমস্কার বন্ধুরা, এই যে দেখুন চলে এসেছি একটি নতুন জায়গাতে। এটা হলো একটা শিব ঠাকুরের মন্দির, একদম নির্ঝুম নিরিবিলি জায়গা, একটি বাগানের ভিতর। তো দেখুন ওই যে বটগাছের গোড়াতেই পূজা করা হয়, আর এই যে পেছনে একটি ছোট নদীও আছে। আর এই যে দেখুন নদীর পাড়ে শুধু সবুজ আর সবুজ, অনেকেই লাগিয়েছে। এই দেখুন শাকসবজি নানা রকম, লাউ, বাঁধাকপি, ফুলকপি আছে ওই পাশে। আর দেখুন ধনিয়া পাতা আছে, ওই থেকে লাল শাক, পালং শাক, এই নানা রকম শাকসবজি লাগানো হয়েছে নদীর পাড়ে। আমি এখানে মাঝে মাঝে পূজা দিতে আসি, প্রতি বৃহস্পতিবার দুধ কলা হয় এখানে। তো দেখুন এই যে ঠাকুরের এই পুরা এই যে এই থানটা কাঁচা ছিল, আমি এই যে ত্রিশূলটা বানিয়ে এই থানটা এই দাদাদের দিয়ে, মিস্ত্রি দাদাদের দিয়ে পাকা করিয়ে নিয়েছি। আপনারা দেখে বলবেন কেমন দেখাচ্ছে, থানটা করা হয়েছে নতুন একদম। আর মন্দিরটাও একদম নির্ঝুম নিরিবিলি জায়গাতে, এত সুন্দর বাতাস হয় এখানে বসলে, আর মনে হয় না বাড়িতে ফিরে যায়। তো দেখুন এই যে মন্দিরের এই পাশে লাগানো হয়েছে মূলা, আর ওই যে পালং শাক আছে, তারপরে এই যে কফি আছে নানা রকম। মাঝে মাঝে আবার এই নদীতে অনেকে মাছও ধরে, অনেকে মাছ ধরতে দেখি। আপনারা দেখে হয়তো বলতে পারেন এ আবার কেমন মন্দির, চারিদিকে খোলামেলা। তো দেখুন এই বট গাছের গোড়াতে অনেক আগে থেকেই পূজা করা হয়, অনেক বছর আগে থেকে এখানে কোনো মন্দির ছিল না। তো সবাই মিলে দেখুন এই যে টিনের এই ছাউনিটা দেওয়া হয়েছে, যাতে পূজার সময় কারো বসতে অসুবিধা না হয় এই জন্য। তো মন্দিরটা যেমনই হোক না কেন, আমার কিন্তু বেশ লাগে এই মন্দিরে এসে বসতে বা পূজা দিতে। তো দেখুন আজ বৃহস্পতিবার আমি স্নান টিনান সেরে চলে এসেছি। এই যে দুধ কলা হয় এখানে, এই যে আমিও উপোস আছি এখানে পূজা দেওয়ার জন্য আজকে চলে এসেছি। যদিও বা প্রতি বৃহস্পতিবারে আমার আসা হয় না। এই যে এই দিদিরা এসে পূজা টুজা দিয়ে যান, আমি ভোগ টোগ দিয়ে যাই মাঝে মাঝে, আবার ওনাদের কাছেও পাঠিয়ে দিই। তো আজকে আমি এই যে উপাস টুপাস থেকে চলে এসেছি। আমার পূজা দেওয়া হয়ে গেছে, জল টল দেওয়া হয়ে গেছে। তারপর আমি আরেকটু ভিডিও করে নিচ্ছি। তো আমার ভিডিও এই পর্যন্ত। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।